দর্শক, আমি যুক্ত হয়েছি বিএনপির প্রধান কার্যালয় নয়াপল্টন থেকে। সেখানে আপনারা দেখছেন যে বিএনপির যত পোস্টার আছে, ব্যানার আছে, সবগুলো অপসারণ করা হচ্ছে রুহুল কবির রিজভীর নেতৃত্বে। সেখান থেকেই শুরু হয়েছে। মূলত বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যত ব্যানার ফেস্টুন আছে সম্পূর্ণ অপসারণ করতে হবে। সেটা আসলে কি জন্য এই আদেশ দেওয়া হলো, কি জন্য এরকম ধরনের আসলে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন যে রুহুল কবির রিজভী প্রথমেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার ফেস্টুনকে অপসারণ করেছেন। সেটার মাধ্যমেই আসলে শুরু হলো সারা বাংলাদেশের ব্যানার ফেস্টুন অপসারণের কার্যক্রম। বিএনপি রুহুল কবির রিজভী তিনি আদেশ দিয়েছেন নেতাকর্মীদের কোনো রকম ব্যানার ফেস্টুন কোথাও কোনোভাবে ব্যবহার করা যাবে না, সবগুলো খুলে ফেলতে হবে। অনেক কথা বলছে, যার শুধু তারেক রহমান বেগম খালেদা জিয়াউর রহমানের ছবি না, ওগুলো নামাতে বলছে 48 ঘন্টার ভিতরে। আমি টোটাল 3টা ব্যানার নামালাম, যা আছে আর কি সবগুলো আর কি সংস্কার করা হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন মই নিয়ে ব্যানার ফেস্টুন অপসারণ করার কাজ চলছে। যেটা হলো যে রুহুল কবির রিজভী নেতৃত্বে আজকে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই সেই উদ্যোগটি নেওয়া হয় এবং সারা বাংলাদেশ থেকে যত ব্যানার ফেস্টুন আছে সবগুলো অপসারণ করতে হয়। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে জানা গেছে যে তারেক রহমানের নির্দেশে আসলে এই সারা বাংলাদেশ থেকে ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করা হবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কর্মীরা আছেন তারা মই নিয়ে ব্যানার ফেস্টুনের অপসারণের কাজ তারা শুরু করেছে। এভাবে চলতে থাকবে সারা বাংলাদেশে। আসলে যত ব্যানার ফেস্টুন আছে সবগুলো উঠে ফেলতে হবে। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে রাখি, বিভিন্ন দলের যারা রাজনীতি দলের ব্যানার ফেস্টুন লাগিয়েছেন তাদের ব্যানার ফেস্টুনগুলো সম্পূর্ণ অপসারণ করতে হবে, এরকমই দিক নির্দেশনা আসছে। তার ঠিক সেই মুহূর্তেই তারেক জিয়ার নির্দেশেই এই সারা বাংলাদেশ থেকে 48 ঘন্টার মধ্যেই এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ব্যানার ফেস্টুনগুলো এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই অপসারণের কাজ শুরু হয়েছে। দর্শক, ইতিমধ্যে যে প্রোগ্রামগুলো হয়ে গেছে সেই প্রোগ্রামের ব্যানারগুলো সেখানে টাঙানো আছে, ঝুলানো আছে। আপনারা দেখছেন যে আসলে চঙ্গা লাগিয়ে মই লাগিয়ে এই ব্যানারগুলো এখান থেকে অপসারণ করা হচ্ছে। সেই ব্যানারগুলো কোনোভাবেই রাখতে পারবে না এবং নগর ব্যবস্থাপনায় যে আসলে পরিবেশ সম্মত না সেরকমই একটি দিক নির্দেশনা হয়তোবা বিএনপির পেয়েছেন। সেই জন্য আসলে বিএনপির পক্ষ থেকে এই ব্যানার ফেস্টুনগুলো সবগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত হয়েছি বিএনপি পার্টি অফিসের সামনে থেকে। আপনারা দেখছেন একজন আমরা নেতাকে পেয়েছি, আসলে তার মুখ থেকে শুনবো কেন এই ব্যানার অপসারণ করা হচ্ছে। আসলে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে, একটা আধুনিক বাংলাদেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে আসলে বাস্তবায়ন করার সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। দর্শক, আপনারা শুনলেন যে আসলে দলীয়ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারেক রহমানের নেতৃত্বে এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে সারা নগরায়ন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি পরিবেশের রূপ দেওয়ার জন্যই আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা বাংলাদেশ থেকে ব্যানার ফেস্টুন অপসারণ করতে হবে। ঠিক সেই তারেক রহমানের নির্দেশেই আজকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রুহুল কবির রিজভী প্রথমেই তিনি একটি ব্যানার অপসারণ করেন। সেই ব্যানার অপসারণের মাধ্যমে শুরু হয়েছে সেই ব্যানার ফেস্টুন অপসারণের কার্যক্রম। এবং এই ব্যানার ফেস্টুন কার্যক্রমের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে আপনারা দেখছেন একটি টিম করে দেওয়া হয়েছে। সেই টিমগুলো তারা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করবেন এবং সারা ঢাকা সিটি থেকে আসলে এই ব্যানার ফেস্টুন এবং সারা বাংলাদেশ থেকে এই ব্যানার ফেস্টুনগুলো আসলে সরিয়ে নেওয়া হবে। ঠিক তেমনটাই জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে।